শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। সিলেট সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি, বাল্যবিবাহ সহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর। আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল শিশুকে স্নেহ ভালোবাসা জানাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের উষা লগ্নে বিশ্ব শিশু দিবস পালনের গুরুত্ব নতুন মাত্রায় উপনীত হয়েছে। ড ইউনূস বলেন, শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের উপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টির, সুস্থ বিনোদনের বিকল্প নেই। তিনি বলেন, শিশুরা স্নেহ, মমতা, মুক্ত চিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আজকে শিশুরাই আগামী শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী সহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে। তিনি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2024-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের সারা দেশের মতো সিলেট বিভাগেও আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার দিবসটি পালিত হয়। বিশ্ব জুড়ে সব মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য সচেতনতা বাড়াতে 1986 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। এই উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান। এদিকে জেলার চুনারুঘাট ও মাধবপুর সহ বিভিন্ন উপজেলায় বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে আজ মত বিনিময় করেছেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মির্জা সিফাতে খোদা। সকালে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, জেলায় 9টি উপজেলায় 636টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে 4098 জন আনসার ও ভিটিবি সদস্য দায়িত্ব পালন করবেন। আগামীকাল থেকে 121টি অধিক গুরুত্বপূর্ণ এবং 90টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে 754 জন সদস্য প্রাথমিকভাবে মোতায়েন করা হবে। আগামী 8 অক্টোবর হতে 13 অক্টোবর পর্যন্ত সকল পূজা মণ্ডপে একযোগে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে 8 জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে 6 জন করে মোট 4098 জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। বাজার দর নিয়ন্ত্রণে মৌলভীবাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে গতকাল শহরের পশ্চিম বাজারে আলাদা 2টি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে 12টি প্রতিষ্ঠানকে 41,000 টাকা জরিমানা করা হয়। সিলেটের বিয়ানীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ দোয়া কুজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। আজ স্থানীয় লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর হাফিজ আব্দুল বারী হাফিজিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এই পুরস্কার প্রদান করা হয়। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত আছে। কর্মসূচি বাস্তবায়নে 9টি ওয়ার্ডের 28টি মহল্লায় 27টি মশক নিধন টিম এবং পৌর এলাকা ড্রেন, বর্ষা মৌসুমে জন্মানো কচুরিপানা, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আরও 10টি টিম গঠন করা হয়েছে। পৌরসভা নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় 2টি মাড়াই কল ও 3টি ধান রোপণ মেশিন প্রদান করা হয়েছে। গতকাল সকালে 50% ভর্তুকিতে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় চলতি অর্থ বছরে 12টি রিপার মেশিন ও 15টি মাড়াই কল এবং 8টি ধান রোপণ মেশিন প্রদান করা হলো। কৃষি বিভাগের উদ্যোগ নেয়। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার বসন্তপুর মাঠে বিজোকা ফুটবল টুর্নামেন্টে আজ সোনালী এন্টারপ্রাইজ কালীগঞ্জ ফুটবল একাদশের মোকাবেলা করবে। গতকাল উদ্বোধনী খেলায়
বরাটুকা ফুটবল একাদশ 1-0 গোলে মোহাম্মদপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে। টুর্নামেন্টে 18টি ফুটবল দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 47 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 33 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।